আসসালামু আলাইকুম। ডিজিটাল মিনহাজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব প্রফেশনাল ফটো রিটাচিং এন্ড ফটোশপ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন। আর আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা যাব আমাদের রিটাচিং ফোল্ডারে। এখান থেকে আমরা একটা আমাদের রিটাচের পিকচার বেছে নেব এবং আমরা তারপর চলে যাব আমাদের ফটোশপে। এখান থেকে আমরা প্রতিবারের মতন নতুন কোনো একটা ছবি নিয়ে কাজ করব। তো আমরা যে ছবিটা নিয়ে আজকে কাজ করবো সেটা হচ্ছে এটা। আর আপনাদের অবশ্যই যাদের এরকম ছবি থাকবে না স্পোর্ট সহকারে, তারা অবশ্যই ছবিগুলো কালেকশন করে নেবেন। তো আমরা প্রথমেই যেটা করব, ফটোশপ ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। তো আমাদের ডুপ্লিকেট লেয়ার নেওয়া শেষ। এরপর আমরা কি করব, আবার জুম ইন জুম আউট করে নেব, কন্ট্রোল প্লাস প্লাস জুম ইন এবং কন্ট্রোল মানে জুম আউট। তো জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পর আমরা আরেকটু জুম ইন করে নেই, স্পটগুলো যেন আমরা দেখতে পারি। তো আমাদের জুম ইন করা শেষ। এরপর আমরা যে টুলের সাহায্যে স্পট ডিলিট করবো সেটা হচ্ছে আমাদের স্পট ফিলিং ব্রাশ টুল। এর কিবোর্ড শর্টকাট দিয়ে দিলাম এবং ব্রাশের সাইজটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইন, থার্ড ব্র্যাকেট আউট করলে আমাদের বড় হয়ে যাবে, থার্ড ব্র্যাকেট ইন করলে আমাদের ছোট হবে। তো থার্ড ব্র্যাকেট আউট করে ঠিক যেরকম আমাদের স্কোরের সাইজ সেই অনুযায়ী আমরা রেখে একটা ক্লিক। তারপর আমরা একটু বড় স্পটের সাইজগুলো ব্রাশটা একটু বড় করে নেব। তারপর এখানেও একটু দুটা ক্লিক। এরপর আমরা আবারও ছবিটাকে জুম ইন জুম আউট করে নিয়ে একটু ব্রাশের সাইজ থেকে বড় করে নিয়ে যদি আমরা একটু প্রফেশনাল ভাবে ভালোভাবে এডিট করতে যাই, তো আমাদেরকে অবশ্যই যে স্ক্রিনের লালচে অংশের পাশে যে সাদা অংশটুকু থাকে সেই অংশটুকুকে সহ নিয়ে আমরা ব্রাশের সাইজ থেকে ছোট বড় করে আমরা কি করতে পারি, আরো অনেক সুন্দর করে সেইটুকু জায়গায় স্পট গুলো আমরা ডিলিট করতে পারি। তো এটুকু হচ্ছে আজকের। আর ভালোভাবে করার জন্য অবশ্যই কাজ শিখতে হবে। কাজ করতে করতে আমরা ভালো করতে পারবো। এটার জন্য প্র্যাকটিসের কোনো তুলনা নাই। প্র্যাকটিস করতে 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 আমাদের এগুলো হয়ে যাবে এক সময়। তো যেটা হচ্ছে আপাতত স্পট মূলত শেষ। আরো যদি আমরা চাই যে ব্রাশের সাইজ থেকে বড় করে দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন হয়, তো না, এটা অবশ্যই আমাদের জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা কন্ট্রোল জে দেখে চাপ দিয়ে ব্যাক চলে যাবো আবার, এবং কন্ট্রোল মাইনাস করে আমাদের লাস্ট যেটুকু আছে সেটুকু জায়গা একটা এই যে আবারও সমস্যা হয়। তো ভিডিও করার জন্য আমাদের এরকম একটু দেখানোর করার প্রয়োজন নাই বলে আমি মনে করি। তো সবাই বুঝতে পারলে আমার জন্য ভালো। তো আমরা এরপর কি করবো, এরপর আমাদের অবশ্যই ক্যানভাস ছবি প্রয়োগটা করতে গেলে ক্যানভাস ছবি চলে যেতে হবে। তার জন্য কন্ট্রোল এল সি চাপার পর আমাদের সে সাইজটা দিবে, হাইট ওয়েট দিবে। এই হাইট ওয়েটটাকে আমাদের ডাবল করে নিতে হয়। তো আর্ট আসে আমি কি করবো, ষোলো করার পর আমাদের লেয়ারটা একটু পাল্টাই গেল। তো মুভিং টুলসের সাহায্যে আমরা এটাকে ডানে সরিয়ে নিতে পারি। এবং যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আছে, যে প্রথম যে আমরা পিকচারটা নিয়েছিলাম কাজ শুরু করতে, সেটাকে দেখুন ডান দিকে একটু যে তালা দেয়া থাকে সেই তালাটাকে আমরা যদি তুলে দিই, তারপর আমরা এটাকে টেনে দিই, বাম দিকে সরাইতে পারবো। তো এই যে আমাদের কাজ শেষ। এবং আমরা একটু জুম ইন জুম আউট করে নিচ্ছি। যদি কোথাও কোনো জায়গা দেখতে কোনো অসামঞ্জস্য দেখা যায় তাহলে অবশ্যই জুম ইন জুম আউট করলে বোঝা যায়। তো এটা একটা আলাদা একটা স্পেশাল টিপস বা ছোটখাটো টিপস বলে মনে করবেন। তো যাই হোক, সেভ সেভ করার জন্য আমরা অবশ্যই কোথায় যাব, সেভ অ্যাজে চলে যাব। সেভ অ্যাজের জন্য কন্ট্রোল এস চাপলাম। এরপর আমরা কি করব, আমাদের ফাইলটা কোথায় রাখবো, ডেস্কটপ চাপ দিলাম। এরপর জেপিজি ফাইল এবং নাম দিলাম আমি আমার নাম, আমি কি দিলাম 7। এরপর আমি সেভ করতেছি। তো মিনিমাইজ করে গিয়ে আমরা এখন কি ডেস্কটপের মধ্যে একটা
ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা পিকচারটা দেখতে পাবো। তো যে পিকচারটা আমরা একটু গ্যালারিতে ওপেন করি, গ্যালারিতে ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা আরো ভালোভাবে এটাকে জুম করে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আফটার, এবং যেটুকু দেখা যাচ্ছে মূলত স্পট শেষ। এবং আরো যদি আমরা কালার কালেকশন করি প্লাস আরো স্মুথলি একটু সময় দিয়ে কাজ করি তাহলে অবশ্যই আরো ভালো দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের বিফোর ফর পিকচার। তো এইটুকুই আজকের ভিডিও, বেশি আর বাড়াবো না। সবাই ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।